নমস্কার, আমি আদ্রিতা। ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি লাইফ। নিয়ে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ওয়াটারমেলন মোজিতো। তো প্রথম থেকে ভিডিওটি দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। ওয়াটারমেলন মোজিতো বানানোর জন্য প্রথমে কিছু পরিমাণ চিনি গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। এরপর তরমুজের খোসা থেকে ছুরির সাহায্যে তরমুজকে ভালো করে কেটে নিয়ে নেব এবং একটি মিক্সিং বোলে তার জুস বের করব। গ্রীষ্মের প্রখর দাবদাহে দুপুরবেলায় এই রকম ওয়াটারমেলন মোজিতো বানিয়ে খেয়ে একবার ট্রাই করুন এবং কমেন্টে জানান কেমন লাগলো। আমার চ্যানেলের ভিডিওগুলি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাথে গল্প করতে করতে আমার প্রায় তরমুজের খোসা থেকে তরমুজগুলোকে কেটে নেওয়া হয়েছে। এরপর একটি মিক্সিং জারে তরমুজগুলো দিয়ে পেস্ট করে নেব। কেটে রাখা তরমুজ পেস্ট হয়ে যাওয়ার পর একটি ঝুড়ি বা ছাঁকনির সাহায্যে বীজ ও পাল্প থেকে রসটা আলাদা করে নেব। কে মোজিতো খেতে ভালোবাসে বা ফ্রুট জুস খেতে ভালোবাসে অবশ্যই কমেন্টে জানাবেন। তরমুজের পেস্ট থেকে বীজ ও পাল্পগুলো আলাদা হয়ে যাওয়ার পর একটি পাত্রে সেই জুসটা রাখলাম যাতে গ্লাসে গড়িয়ে নিতে সুবিধা হয়। এরপর জুসের ওপর কিছুটা পরিমাণ পুদিনা পাতা দিলাম। এরপর একটি গ্লাসে কিছু পরিমাণ পুদিনা পাতা এবং গুঁড়ো করে রাখা চিনি, লবণ, লেবুর রস ও বরফ দিয়ে চামচের সাহায্যে ক্রাশ করে নিলাম। এরপর অর্ধেক পরিমাণ তরমুজের জুস দিয়ে তার ওপর বরফ দিলাম। এরপর সোডা দিয়ে, অবশ্যই এখানে আমি বিসলেরির সোডা ব্যবহার করেছি, আপনারা স্প্রাইটও ব্যবহার করতে পারেন। ওপর থেকে একটা লেবুর স্লাইস এবং পুদিনা পাতার সাহায্যে পরিবেশন করলাম ওয়াটারমেলন মোজিতো বা তরমুজের মোজিতো। আপনারা একবার বাড়িতে প্লিজ ট্রাই করবেন এবং অবশ্যই কমেন্টে বলবেন এই রেসিপিটি কেমন লাগলো। নিয়ে আসবো আরও একটি নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন এবং আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন।